এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহেরবানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে একটি নেক মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাহফিলটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, তার মানেই হলো যে এখান থেকে আমরা কোরআনের কিছু শিক্ষা নিয়ে যাব, কোরআনের কিছু নির্দেশ এখান থেকে আমরা নিয়ে যাব এবং বাস্তব জীবনে সেটার উপরে আমল করব। এখানে আসলাম কিন্তু কোরআনের আয়াত শুনলাম, কিন্তু কিছুক্ষণ শুনলাম কিন্তু আমলের নিয়তে শুনলাম না, বাস্তব জীবনে সেটা প্রয়োগ করলাম না, তাহলে তো এই মজলিসটা তো অনর্থক হয়ে গেল। তো প্রত্যেকেরই উচিত হবে, আমাদের সকলেরই, যে এই মজলিসে যে আয়াত পড়া হবে বা কোরআনে কারীম থেকে যা পড়া হবে সেই শিক্ষা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে একটা আয়াত নাযিল করেছে, মুমিন বান্দাদেরকে একটি হুকুম করেছে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا হে ঈমানদারগণ, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। وقولوا قولا سديدا, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে হুকুম করছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে তোমরা যখন কথা বলবে তখন বুঝে শুনে কথা বলবে, জেনে শুনে কথা বলবে, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে। আন্দাজে অনুমান করে বা কথার মধ্যে মিথ্যা আশ্রয় নেওয়া এই জাতীয় কাজ তোমরা করবে না। তোমরা যা বলবে ঠিক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা থেকে দূরে থাকবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে মুমিন বান্দাদের জন্য উচিত হলো, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করবে এবং যখন কথা বলবে
তখন সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। এটা হলো একটা আয়াত। এই আয়াতে আমাদের শিক্ষা হলো আমরা সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, মিথ্যার আশ্রয় নিব না। দ্বিতীয় আরেকটা আয়াত আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে নাযিল করেছেন। সেখানে মুমিন বান্দাদেরকে আরেকটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তো আগের আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছিলেন তোমরা যখন কথা বলবে ঠিক কথা বলবে, সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, অসত্যের আশ্রয় নিবে না। আর এই আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সাথে থাকবে। সত্যবাদী যারা সত্য কথা বলে, সততা সত্যবাদিতা রক্ষা করে, তাদের সাথে তোমরা থাকবা। আর যদি দেখো কেউ তার কথার মধ্যে মিথ্যার আশ্রয় নেয়, অসত্যের আশ্রয় নেয়, সত্য কথা বলে না, তাহলে আল্লাহ তাআলা হুকুম করছেন এই সমস্ত লোকদের সাথে থাকবে না, এই সমস্ত লোকদের সাথে থাকা যাবে না। যারা সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সততার আশ্রয় নিবে, মিথ্যার আশ্রয় নিবে না, এমন লোকদের সাথে থাকবে। আর যারা কথা বলতে গেলে মিথ্যা বলে, ধোঁকা দেয়, অসত্যের আশ্রয় নেয়, এমন লোকদের সান্নিধ্য থেকে তোমরা বিরত থাকবে। এটা হলো কোরআনের দুইটা আয়াত পড়া হলো। একটা আয়াত আল্লাহ তাআলা হুকুম করছেন সত্য কথা বলার, আর আরেক আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছেন সত্যবাদীদের সাথে থাকা। সুতরাং যে কোনো মুমিন বান্দা সে যখন কথা বলবে, সে যখন কোনো কথা বলবে, সে তখন দেখবে আমার কথাটা সত্য কিনা। সত্য কথা যদি হয় আমি বলবো, আর যদি দেখি না আমার কথা তো সঠিক না, সত্য না, মিথ্যা, ভুল, এই কথা আমি বলবো না। অনুরূপ ভাবে মুমিন বান্দা যখন কারো সান্নিধ্য অবলম্বন করবে, কাউকে সে তার কারো সোহবত এখতিয়ার করবে, কারোর সাথে উঠা বসা করবে, তখন মুমিন বান্দা লক্ষ্য করবে, তার জন্য আগে এটা জরুরি, সে যাচাই করবে আমি যে লোকটার সান্নিধ্যে উঠা বসা করবো, এই লোকটার কথা আমি শুনবো, তার সাথে আমার দিনরাত উঠা বসা হবে, আমি তার বক্তব্য শুনবো। এটা করার আগে মুমিন বান্দার তাহকিক করতে হবে এই লোকটা সত্যবাদী কিনা। যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম হলো সত্যবাদীদের সাথে থাকবো, আমি তার সাথে থাকবো। আর যদি দেখি না সে তো কথায় সত্যের আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নেয়, তাহলে আমি তার সাথে থাকবো না, তার থেকে দূরে থাকবো। এটা হলো দুটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে হুকুম করেছেন। এই কথাটা বুঝেছি আমরা। দ্বিতীয় আরেকটা হাদিস, এখন একটা হাদিস পড়া হবে। হাদিসটা আছে মুসনাদে আহমদের মধ্যে, হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ। এইখানে এই হাদিসটা এসেছে। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতবাউল মুমিন আলা কুল্লি শাইইন ইল্লা আল কাযিব ওয়াল খিয়ানা। ইউতবাউল মুমিন আলা কুল্লি শাইইন ইল্লা আল কাযিব ওয়াল খিয়ানা। মুমিন বান্দার মধ্যে, মুমিনের মধ্যে, একজন মুমিনের মধ্যে সব ধরনের দোষ থাকতে পারে, তার মধ্যে সব দোষই থাকতে পারে, কিন্তু দুইটা দোষ মুমিনের মধ্যে থাকতে পারেই না। দুইটা দোষ কোন মুমিনের মধ্যে থাকতে পারেই না। এক নম্বর দোষ হলো আল কাযিব, মিথ্যা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যাবাদিতার আশ্রয় নেওয়া, কথা বলতে গেলে মিথ্যার আশ্রয় নেওয়া। আর দ্বিতীয় হলো ওয়াল খিয়ানা, মুমিন কাউকে কখনো ধোঁকা দিতে পারে না, মুমিন কারোর সাথে প্রতারণা করতে পারে না। একজন মুমিনের মধ্যে সব ধরনের দোষ থাকতে পারে, কিন্তু তার সে মিথ্যা কথা বলতে পারে না, কাউকে ধোঁকা দিতে পারে না, এটা কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না। অনুরূপ ভাবে আরেক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার,
এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দুইটা আয়াত পড়া হলো এবং দুইটা হাদিস পড়া হলো। এই দুইটা আয়াত এবং হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে, অনেক বড় শিক্ষা। আমরা কখনো কথা বলতে গেলে মিথ্যা বলবো না, অসত্য কথা বলবো না। এবং দ্বিতীয়ত, যারা অসত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে, ধোঁকা দেয়, এমন লোকদের সান্নিধ্যে আমরা থাকবো না। এমন লোকদের সাথে আমি উঠা বসা করবো না। এমন লোকদেরকে আমি আমার অনুসরণীয় বানাবো না। এমন লোকদেরকে আমি আমার অনুসরণীয় বানাবো না। তো আমাকে দুইটা কাজ করতে হবে, তাহলে মিথ্যা বলবো না এবং মিথ্যাবাদীদেরকে অনুসরণীয় বানাবো না, তাদের সান্নিধ্যে থাকবো না। এই দুইটা আয়াত এবং দুইটা হাদিসের শিক্ষার পরে এখন মূল কথা হলো যে আমাদেরকে এই যুগে, এই শেষ যুগে এসে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। নতুন কোন কথা শুনলে, নতুন কোন ব্যক্তি নতুন কোন কথা শুনলে আগেই লাভ দেওয়া যাবে না, আগেই তার পিছনে দৌড় দেওয়া যাবে না। আগে দেখতে হবে লোকটা সত্যবাদী কিনা, সত্য কথা বলে কিনা, না ধোঁকা দেয়, এটা আমাকে দেখতে হবে। বিশেষ করে যখন দেশের হাজারো লাখো ওলামায়ে কেরাম একরকম কথা বলছেন, একরকম আমল করছেন, আর হঠাৎ করে মাঝখান থেকে আরেকজন এসে বলে দিল এরা সব ভুল করতেছে, এরা সব ভুল করতেছে, ওনাদের আমল সহি না, সহি দলিল দ্বারা প্রমাণিত না, সব জয়ীফ। এরকম যখন কথা শুনবো তখন সকলেরই উচিত আগে একটু যাচাই করি, তাহকিক করি, ওলামাদের কাছে যাই, ওলামাদের সাথে বলি যে আপনাদের পিছনে তো আমরা এতদিন নামাজ পড়লাম, আপনাদের থেকে দিন শিখলাম, ইমান শিখলাম, আজকে শুনছি যে আপনাদের আমল নাকি ভুল, আপনারা এই কাজ করেন, এটা ঠিক না, এটা ঠিক না, যাচাই করি আগেই। কারো কথায় মার কাছে ধোঁকা না খেয়ে যায়। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক হাদিসে, ইন্না আখওয়াফা বাখাফু আলা উম্মতি মুনাফিকুন আলিমুল লিসান। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করতেছি সেটা হলো মুনাফিক। ওই সমস্ত মুনাফিকদের ভয় করি যারা আমার উম্মতকে ধোঁকা দিবে। কিভাবে? আলিমুল লিসান, তারা হবে বাকপটু, তাদের কথা এমন বাকপটুতা থাকবে, মানুষ তাদের বাকপটুতা দেখে, বাকচাতুর্য দেখে মনে করবে অনেক বড় আলেম, কিন্তু আসলে সে আলেম না, সে হলো মুনাফিক, সে হলো মুনাফিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি কিছু লোক এমন আসবে যাদের বাকচাতুর্য, বাকপটুতা দেখে মানুষ তাদেরকে আলেম মনে করে ধোঁকা খাবে, আসলে তারা আলেম হবে না, তারা হলো বাকচাতুর্য, তাদের মধ্যে বাকচাতুর্য রয়েছে, এটা দেখে মানুষ তাদেরকে আলেম মনে করছে, আসলে তারা আলেম না, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। এই জন্য আমাদের এই শেষ যুগে আসে, শেষ জামানায় এসে, এই সময় এসে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, খুব তাহকিকের সাথে কাজ করতে হবে। যে কোনো জিনিস শুনলেই আগেই জোর দেওয়া যাবে না, ওলামাদের সাথে তাহকিক করতে হবে। এইভাবে যখন আমি আগাতে থাকবো তাহলে আমি হকের পথে থাকতে পারবো, নয় আমি কখনো মিথ্যার স্রোতে ভেসে যাবো, বাতিলের মধ্যে ঢুকে যাবো, আমি নিজেও কল্পনা করতে পারবো না। এই কথাগুলো বলার মাকসাদ কি? মাকসাদ হলো যে আমাদের মধ্যে এই জিনিসগুলো বর্তমানে অনেক হারিয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে অনেক হারিয়ে গেছে, অনেক হারিয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এখানে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তারা কিন্তু আমাদের বন্ধু, তারা কিন্তু আমাদের শত্রু না ভাই। কাদিয়ানীরা হলো ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, বলে আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না, এরকম লোক আছে, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো মুসলমানের দুশমন। কিন্তু আহলে হাদিস ভাইরা কিন্তু আমাদের বন্ধু, এরা কিন্তু কি আমাদের বন্ধু, ইসলামের বন্ধু, ইসলামের বন্ধু। তবে নাদান দোস্ত, নাদান বন্ধু, একটু বিবেক বুদ্ধি কম। বিবেক বুদ্ধি কম মানে বিবেক খাটায় না, যেখানে বিবেক খাটানো উচিত ছিল, যেখানে একটু বিবেক খাটানো উচিত ছিল সেখানে বিবেক না খাটানোর কারণে তারা অনেক সময় ধোঁকায় পড়ে যায়, বুঝে না। এই কারণে আলেমদের আমলকে, আলেমদেরকে তাকফির করে, কখনো বেদাত বলে, বেদাতি বলে দেয়।
এটা বলে ফেলে, এটা তারা ভুলের কারণে বলে ফেলে। তাদেরকে আরেকটু আকলমান হইতে হবে, তাদেরকে আরেকটু বিবেক সম্পন্ন হতে হবে। এই কথাগুলো কেন বললাম? কারণ অনেক সময় আমরা শুনি যে হানাফি মাযহাবের আমল এটা সব জয়ীফ হাদিস। এই যে হানাফিদের যে দলিল, একটা কোনো হাদিস নাই, হাদিস দেখালে বলবে এই যে হাদিস, হ্যাঁ এটা জয়ীফ, অমুক রাবী আছে এই সনদের মধ্যে, সে হলো মিথ্যু, সুতরাং এই হাদিস দুর্বল, এই হাদিস জাল, এই হাদিস মানা যাবে না। শুনি কি শুনি না? শুনি। যে কোনো আমল হানাফিরা করলেই না আপনার আমল হাদিসে নাই, হাদিস থাকলে সব দুর্বল, সব জাল, এখানে অমুক রাবী আছে, অমুক মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী বলছে। এরকম কথা আমরা অনেক সময় কোনো কোনো ব্যক্তির মুখে শুনি, শোনার পরে আমরা শোনার সাথে সাথে বিশ্বাস করে ফেলি, একটু এসে যাচাই করি না উনি কি সত্য বললো না মিথ্যা বললো। আল্লাহ তাআলা তো সত্যবাদীদের সাথে থাকতে বলছে, আমাকে যাচাই করতে হবে না উনি সত্য বললো না মিথ্যা বললো, যাচাই করতে হবে কি করতে হবে কি হবে না? আমাদের আহলে হাদিস ভাইয়েরা, আমাদের আহলে হাদিস বন্ধুরা এই যাচাই বাছাইটা অনেক সময় করে না। আমি তাদের প্রতি দরখাস্ত করি, তারা আমাদের বন্ধু, তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করবেন না, তাদেরকে কখনো গালিগালাজ করবেন না, তাদেরকে ইংরেজের দালাল বলবেন না। তাদের কাছে আপনারা ইংরেজের দালাল বলেন, আপনি কি জানেন সেই ইংরেজের দালাল, সেই ইহুদিদের দালাল আপনি জানেন, সেই যে খ্রিস্টানের দালাল আপনি জানেন? তা আপনি কেন বলেন? এগুলো বলবো না, সে তো মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই, আর মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। তো সেই ব্যাপারে একটা ভুলই করছে, সে না হয় একটা ভুলই করছে, তাই কারণে সে কি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল নাকি? ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেছে? ভুল করলে এজেন্ট, তা আমি তো কত ভুল করি, আমি কার এজেন্ট? আমারই তো কত ভুল করি। তো বলার উদ্দেশ্য হলো আহলে হাদিস এবং সালাফি ভাইরা অনেক সময় যেই সব জায়গায় তাদের একটু সতর্ক হওয়া দরকার ছিল, কিন্তু তারা ওইসব জায়গায় সতর্ক হয় না। আমাদের তাদের ক্ষেত্রে আক্ষেপ এটাই, তাদের উপর আমাদের আফসোস এখানে, তারা একটু সতর্ক হওয়া দরকার ছিল। কোন একজনের মুখে কোন একটা কথা শুনে সে বলে দিল তোমাদের আমল জয়ীফ, তোমাদের আমল সব জাল হাদিসে ভরা, তোমরা যেটাতে দলিল এটা জাল হাদিস, এটার মধ্যে অমুক রাবী আছে মিথ্যাবাদী জয়ীফ বলে দিলে, আর আমরা খুব বিশ্বাস করিনি, একটু তাহাক্কুক করি। আজকে আমি আহলে হাদিস ভাইদের প্রতি এবং সবার প্রতি আরজ করবো, আমরা একটু যাচাই বাছাই করি। আমরা হঠাৎ নতুন কথা শুনলেই আগেই দৌড় না দিই। এই কথাগুলো বলার মাকসাদ হলো যে আমরা যেভাবে নামাজ পড়ি, আমরা যেভাবে নামাজ পড়ি, অনেক সময় দেখা যায় আমাদের আমলকে বলে দেওয়া হয় জাল জয়ীফ, বলে যে অমুক অমুক রাবী আছে, অমুক অমুক রাবী আছে, অমুক মুহাদ্দিস, অমুক হাদিস বিশারম তাকে জয়ীফ বলছে, জাল বলছে, আমি বিশ্বাস করে নিই। কিন্তু অনেক ক্ষেত্রে এই কথাগুলো হয় একদম অসত্য কথা, একদম অসত্য কথা, একদম অসত্য কথা। আমি এরকম কয়েকটা মেসাল আজকে দেখাবো, এই জন্য কাউকে ছোট করার জন্য না, আমরা যেন সচেতন হই, সতর্ক হই, এই জন্য দেখাবো। এই যে আমার সামনে একটা কিতাব সহিহুল বুখারী, এই কিতাবটার নাম আপনারা শুনছেন, সহিহ বুখারী। এই সহিহ বুখারীর আগে অনেক অনুবাদ বের হয়েছে, ইসলামী ফাউন্ডেশনের, তারপরে আধুনিক প্রকাশনের, আরো বেশ অনুবাদ বের হয়েছে। এটা একটা নতুন অনুবাদ, নতুন না, বেশ কয়েক বছর হয়ে গেছে। এই অনুবাদটা বের হয়েছে তাওহীদ পাবলিকেশন থেকে। কোথা থেকে? তাওহীদ পাবলিকেশন থেকে। এই তাওহীদ পাবলিকেশনটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের ঢাকার মধ্যে বংশালে তাদের সবচেয়ে বড় যে লাইব্রেরিটা, যেখান থেকে তাদের সবচেয়ে বেশি বই বের হয়, সবচেয়ে বেশি যেখান থেকে বই প্রকাশিত হয়, সেই তাওহীদ পাবলিকেশন থেকে বুখারীটা তারা অনুবাদ করে ব্যাখ্যা সহকারে, টিকা সহকারে ছেপেছে। তো এই সহিহ বুখারীর অনুবাদকের মধ্যে সম্পাদনা পরিষদ, যারা এই বুখারীর মধ্যে টিকা লিখছে, সম্পাদনা করেছে, অনেকেই ওদের বড় বড় শায়েখরা আছে, যেমন আছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তারপর আছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর আছে শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল, আরো অনেক শায়েখের নাম আছে। এই সহিহ বুখারী যারা সম্পাদনা করছে, যারা টিকা লিখছে, তাদের নাম অনেক নাম। তো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল মাদানী আছে। এরা হলো এই বুখারীটা কি করছে? সম্পাদনা করেছে। এই বুখারীটার মধ্যে তারা টিকা সংযোজন করেছে। তো অনেক সময় আমরা এই বইগুলো পড়ি আর দেখি এখানে আমার ফিকে হানাফি মাযহাবের নামাজ,
হানাফি মাযহাবরা লোকরা যা করে, যেভাবে নামাজ পড়ে, সেগুলোকে বলা হয় যেগুলো সব জয়ীফ হাদিস। সব জয়ীফ হাদিস, অমুক অমুক রাবি আছে, এরা সব জয়ীফ, মৃত্যু বলে দেওয়া হয়। আমরাও খুব অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করি, কিন্তু তাহকিক করা দরকার। যেমন এই বুখারীটার মধ্যে অনেক আলোচনা আছে, বিভিন্ন রাফিয়া দেয়, কেরাত কলফাল ইমাম, আরো বিভিন্ন মাসলায় বিভিন্ন ধরনের আলোচনা আছে। এখানে প্রায় 1, 2, 3, 4 পৃষ্ঠা ব্যাপী তারাবি নিয়ে তারা আলোচনা করছে। তারাবির উপরে একটা কি লিখছেন, তারা বড় সড়ক টিকা লিখছে। তো এই পুরো টিকাটার মধ্যে তারা ফলাফল বের করার চেষ্টা করছেন বা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে সমাজের মধ্যে 20 টাকার তারাবি পড়ি না আমরা, 20 টাকার তারাবি, এই 20 টাকাতের হাদিসগুলো, এই 20 টাকাতে যত আসার আছে, হাদিস আছে, এগুলো হলো সব জাল। সব কি জাল। সহি হলো 8 রাকাত পড়া, সহি হলো 8 রাকাত পড়া। এই বুখারীটার মধ্যে তারা এই চেষ্টাটা করছে। তো এখানে আমি খালি দেখাবো যে তারা হাদিস জাল বলতে গিয়ে, একটা হাদিসকে জাল বানাতে গিয়ে কি না কি করছে তারা, কি না কি করছে তারা। যেমন একটা হাদিস আমরা সবাই জানি, 20 টাকার তারাবি, এটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফায়ে রাশিদ ছিলেন, সাহাবায়ে কিরামের ইজমা এবং খলিফায়ে রাশিদের দলিল দ্বারা, সুন্নাহ দ্বারা 20 টাকার তারাবি একদম প্রমাণিত, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং তাওয়ারুসান ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত এই আমল চলে আসছে। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইদের দাবি হলো না না না, 20 টাকার তারাবি এটা খুলাফায়ে রাশিদের সুন্নাহ না, এটা সাহাবীদের আমল না। এটা হলো তাদের দাবি। সাহাবীদের আমল হলো 8 রাকাত পড়া, 20 টাকার পড়া না, এটা হলো তাদের দাবি। তো এখন যেই হাদিস এবং আসার গুলো আছে 20 টাকাতের পক্ষে, সেগুলোকে তো এখন জয়ীফ বানাইতে হবে, জাল বানাইতে হবে। তো জাল এবং জয়ীফ বানাইতে গিয়ে কি করছে তারা? আমরা তো পড়ি আর বিশ্বাস করি, ওরে বাবা তাই তো অমুক রাবি আছে, অমুক বর্ণাকারী আছে, মিথ্যাবাদী, তাহলে তো হাদিস জানি, ঠিকই তো আছে। কিন্তু আসলে বাস্তবে কি আছে আমরা নিজেরা খবরই নেই না। যেমন এখানে একটা হাদিস আনা হয়েছে, হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। হাদিসটা হলো হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন উমর ইবনে খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাত। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী উনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে কত রাকাত পড়তে বলছিলেন? 20 টাকার তারাবির নামাজ পড়তে বলেছিলেন। এখন এই হাদিস দ্বারা, এই আসার দ্বারা তো প্রমাণিত হয় তারাবির নামাজ কয় রাকাত? 20 টাকা। এখন 20 টাকা তো তাদের পছন্দ না। তো এখন যেহেতু পছন্দ না, এই জন্য এখন এই রেওয়ায়তটাকে তো জাল বানাইতে হবে, জয়ীফ বানাইতে হবে, তাই না? তো এখন ওনারা এই রেওয়ায়তটাকে জাল বানাইতে গিয়ে দেখেন কি করছে। ওনারা বলতেছে এই সনদের মধ্যে রাবি আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। কি আছে? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। উনি বলতেছেন তাছাড়া, এই যে দেখেন টিকার মধ্যে লেখা আছে, তাছাড়া ইয়াহইয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদীও বলেছে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ কি বলছে? মিথ্যাবাদী বলছে। মিথ্যাবাদীর হাদিস কি হয়? জাল হয় না? জাল। উনি বলতেছেন যে এই হাদিসটা সহিহ না। কেন এই হাদিসটা জাল? কেননা এই হাদিসের সনদের মধ্যে একজন দাবি আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, সে হলো অনেক মুহাদ্দিস তাকে কি বলছে? মিথ্যাবাদী বলছে। এখন প্রমাণ দিতেছে। যেমন ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হাতিম রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন, ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন। উনি বলতেছেন, যেমন ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াহইয়া ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে ছিল মিথ্যাবাদী, কারণ সে হলো মিথ্যাবাদী। তো এখানে কি বললো? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর হাদিস মানা যাবে না, এটা জাল। কেন? তাকে অনেক বড় বড় মুহাদ্দিস কি বলছে? মিথ্যাবাদী বলছে। যারা মিথ্যাবাদী বলছে তাদের মধ্যে একজন হলো কে? আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম মুসলিমের কি ছিলেন? ওস্তাদ ছিলেন। তো বললো ওনাকে আবু হাতিমের মতো বড় মুহাদ্দিস কি বলছেন? মিথ্যাবাদী বলছেন। রেফারেন্স কি? আল জারহ ওয়াত তা'দীব নবম খণ্ড, আল জারহ ওয়াত তা'দীব নবম খণ্ড, তাহযীবুত তাহযীব ষষ্ঠ খণ্ড। দিয়ে দিল না হাওলা? রেফারেন্স দিল কি দিল না? কি দিল রেফারেন্স? আবু হাতিম তাকে কি বলছে? মিথ্যাবাদী বলছেন। রেফারেন্স দিল কি? আল জারহ ওয়াত তা'দীব নবম খণ্ড, তাহযীবুত তাহযীব ষষ্ঠ খণ্ড। এখন যে এটা পড়বে ওরে বলবে ওরে বাবা তো মিথ্যাবাদী হাদিস, এই হানাফিরা সব জাল হাদিসের উপর আমল করতেছে। মিথ্যাবাদী হাদিসগুলো কি বসে আছে?
মিথ্যাবাদীর হাদিসটা কি বৈশা আছে, এই যে কিতাবের খন্ড নাম্বার দিয়ে দিছে, এখানে এই কথা আছে। তা আপনি কিতাবের খন্ড দেখলেন, আহলে হাদিস ভাইদের প্রতি অনুরোধ, কিতাব খোলার যোগ্যতা কি আপনার আছে? কিতাব বোঝার যোগ্যতা আপনার আছে? সে রেফারেন্স দিয়ে দিল, আপনি তো বিশ্বাস করে নেন। বাস্তবে কি আছে একটু আসেন, দেখে কি আছে। আল জারহ ওয়াত তা'দীল নবম খন্ড হাওলা দিছে। আবু হাতেম কি বলছেন? মিথ্যাবাদী বলছেন, তাই না? আবু হাতেম কি বলছে? মিথ্যাবাদী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে। সুতরাং 20 রাকাতের হাদিস যাও। আচ্ছা দেখেন, এই হলো আল জারহ ওয়াত তা'দীল কিতাব। এই হলো কি আল জারহ ওয়াত তা'দীল নবম খন্ড। নবম খন্ড এই কিতাবটা লেখছে ওই যে আবু হাতেম আছে না, আবু হাতেমের ছেলে, তার নাম ছিল ইবনে আবি হাতেম, মানে আবু হাতেমের ছেলে। সে লেখছে এই কিতাব, প্রায় 12 খন্ডের কিতাব আল জারহ ওয়াত তা'দীল। ওই আবু হাতেমের ছেলে কি লেখছে এই কিতাব আল জারহ ওয়াত তা'দীল। আসমা ও রিজালের অনেক বড় একটা কিতাব, অনেক ভালো কিতাব। এই কিতাব এই যে 9 নম্বর খন্ডে 149 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর খন্ডে 149 নম্বর পৃষ্ঠা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী আছে। এখন দেখেন আবু হাতেম তাকে কি বলছে। ক্বালা আব্দুর রহমান, আচ্ছা ক্বালা আব্দুর রহমান, এটা আব্দুর রহমান ইবনে আবি হাতেম। আবু হাতেমের ছেলের নাম হলো আব্দুর রহমান ইবনে আবি হাতেম। ইবনে আবি হাতেম হলো আবু হাতেমের ছেলে। উনি বলতেছেন সাআলতু আবি আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আমি আমার পিতা আবু হাতেমকে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ওনার হাদিস কেমন, উনি কি মিথ্যুক না ভালো, নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য। আমি আমার পিতা আবু হাতেমকে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে কি করলাম? জিজ্ঞাসা করলাম যে উনি কি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য, বিশ্বস্ত না মিথ্যুক। ফাকাল, আমার বাবা বললেন, আবু হাতেম বললেন সিকা। কি বললেন? সিকা। উনি তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। উনি তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তা আবু হাতেম তাকে বাস্তবে বলছে সিকা, নির্ভরযোগ্য। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আকরামুজ্জামান সম্পাদিত সহিহ বুখারীর টিকার মধ্যে রেফারেন্সে মিথ্যা কথা লেখা হয়েছে যে উনি নাকি মিথ্যাবাদী বলছে। এখন আপনারাই বলেন এটা কি জায়েজ? এরকম মিথ্যা কথা বলা কি জায়েজ? মিথ্যা কথা বলা এটা কি সহিহ হাদিসের নির্দেশ না মিথ্যা পরিহার করা সহিহ হাদিসের নির্দেশ? তো এখানে সহিহ হাদিসের উপর কেন আমল হয় না? এখানে এসে কেন সহিহ হাদিসের উপর আমল হয় না? সহিহ হাদিসের উপর আমল খালি রফিয়াতেন আর জোরে আমিনের মধ্যে কেন? অন্য জায়গায় কেন সহিহ হাদিসের উপর আমল হয় না? আচ্ছা, তো এখানে বাস্তবে আল জারহ ওয়াত তা'দীল কিতাবের মধ্যে আছে কি সেটা আবু হাতেম বলছে সে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হাদিস বর্ণনার ক্ষেত্রে। আর ওনারা তর্জমা করছেন আবু হাতেম বলছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ছিল মিথ্যাবাদী, সে ছিল মিথ্যাবাদী। আচ্ছা, হাওলা দিছে তো একটা আল জারহ ওয়াত তা'দীল, আরেকটা হাওলা দিছে তাহযীবুত তাহযীব। তাহযীবুত তাহযীব। এখন আপনি বলবেন হুজুর ওটা হয়তো আল জারহ ওয়াত তা'দীলের মধ্যে নাই, তাহযীবুত তাহযীবের মধ্যে হয়তো আছে। তাহযীবুত তাহযীবের মধ্যে হয়তো মিথ্যাবাদীর কথাটা আছে, ওটা একটু ওইখানে মনে হয় দেখলে পুরোটা পাওয়া যায়। তো এই যে আপনাদের জন্য তাহযীবুত তাহযীব নিয়ে আসছে। এই হলো ইবনে হাজার আসকালানির কিতাব তাহযীবুত তাহযীব। দুইটা রেফারেন্স দিচ্ছে, আল জারহ ওয়াত তা'দীল এটা দেখাইলাম, দ্বিতীয় রেফারেন্স দিচ্ছে তাহযীবুত তাহযীব। আচ্ছা দেখি তাহযীবুত তাহযীবে আবু হাতেম ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে কি বলছে। এই হলো তাহযীবুত তাহযীব, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী আছে। এই দেখেন কি বলতেছে ইবনে হাজার আসকালানি। উনি বলতেছেন ক্বালা আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহইয়া ইবনে মাঈন ওয়া আবু হাতেম ওয়া আবু যুরা। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ইমাম আহমদ বলেছেন, ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন, আবু হাতেম বলেছেন, আবু যুরা বলেছেন। আবু হাতেম বলেছেন কি বলেছেন? সিকা। কি বলছেন? উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। হাদিস বর্ণনার ক্ষেত্রে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী একজন নির্ভরযোগ্য ব্যক্তি, তার হাদিস নিঃসন্দেহে কবুল করা হবে। আর ওখানে তাহযীবুত তাহযীব, আল জারহ ওয়াত তা'দীল এই দুই কিতাবের রেফারেন্স দিয়ে খন্ড পৃষ্ঠা সহ দিয়ে দেওয়া হয়েছে। আবু হাতেম তাকে কি বলছে? মিথ্যাবাদী বলছে। আর বাস্তবে কিতাবে কি আছে? সেটা নির্ভরযোগ্য, সত্যবাদী। তো এই হলো অবস্থা। উনি রেফারেন্স দিয়ে দিল এই মিথ্যুক, এই জাল, ওটা জাল হাদিস, এই অমুক রাবি আছে, অমুক মুহাদ্দিস জয়ীফ বলছে। আপনি তো অন্ধের মতো বিশ্বাস করেন, অন্ধের মতো বিশ্বাস করেন। আসলে বাস্তবে কি আছে একটু তাহকিক করেন।
বাস্তবে কি আছে দেখলাম আমরা, সেটা বলছে তর্জমা করতেছে কাজ্জাব, মিথ্যাবাদী। আচ্ছা, আরেকটা মজার ঘটনা শুনুন। মজার ঘটনা হলো, মিথ্যাবাদী হাদিসকে কি বলে? জাল হাদিস বলে না? জাল হাদিস বলে কি বলে না? এটা তো জানি। আচ্ছা, বুখারী শরীফে কি জাল হাদিস আছে? বুখারী শরীফে জাল হাদিস আছে? যদি আপনি এটা মাইনা নেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী মিথ্যাবাদী, তাহলে বুখারী শরীফের হাদিস জাল হয়ে যাবে। শুধু বুখারী শরীফের হাদিস জাল হবে না, বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল হয়ে যাবে। বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যাবে। কেন? বুখারী শরীফের প্রথম যে হাদিস, হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। এখন এই হাদিসটা শুনেন, হাদিসের সনদটা শুনেন। ইমাম বুখারী বলতেছেন, হাদাসানা আল-হুমায়দি قال حدثنا سفيان عن يحيى بن سعيد الأنصاري عن محمد بن إبراهيم التيمي عن علقمة بن وقاص الليثي قال سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। এই হলো বুখারী শরীফের প্রথম হাদিস সনদ সহকারে। সনদের মধ্যে কি আছে? হাদাসানা আল-হুমায়দি قال حدثنا سفيان عن يحيى بن سعيد الأنصاري। এখন আপনি বলেন হুজুর আন্দাজে সনদ শোনা দিলেন, উনি ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী নাই। আচ্ছা, তাওহীদ পাবলিকেশনসে বুখারী থেকে দেখা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী আছে কিনা? এই হলো তাওহীদ পাবলিকেশনসে বুখারী প্রথম হাদিস, এক নম্বর, নাম্বার 1। হাদাসানা আল-হুমায়দি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري حدثنا يحيى بن سعيد الأنصاري। তাহলে কি বুখারী শরীফের প্রথম হাদিস জাল না? হিসাবে তাই। যদি শায়েখ আব্দুর রাজ্জাক এবং আকরামুজ্জামানের কথা মেনে নেওয়া হয়, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী মিথ্যাবাদী, তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যায়। সারাদিন বুখারী বুখারী করে, কিন্তু যখন আমার বিরুদ্ধে যায় তখন বুখারী হাদিস, বুখারী দাবি জাল বানাইতে একটুও সমস্যা, একটুও কোনো সমস্যা। পরিষ্কার, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী আবু হাতিম বলতে সেটা, আর উনি লেখা রাখছেন কাজ্জাব, মিথ্যাবাদী। জারহ ওয়া তা'দীল নবম খণ্ড, তাহযীব ওয়া তাহযীব ষষ্ঠ খণ্ড। আর বাস্তবে তাহযীব ওয়া তাহযীব যারা তা'দীল আছে সেটা, কাজ্জাবের কোনো কথাই নেই। আবার মজার কাহিনী, বুখারী শরীফের রাবি, প্রথম হাদিসের রাবি, তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যায়। আন্দাজ বলতে এরকম মায়া দেয়, আর আপনারাও সরল মনে বিশ্বাস করেন আসলে মনে আমাদের হাদিস আসলেই গয়ব, আসলেই মনে জাল, সরল মনে বিশ্বাস করেন। আচ্ছা, এটা এক নম্বর দেখা যায়। একই পৃষ্ঠার মধ্যে আরেক কাহিনী দেখেন, আরেক কাহিনী দেখেন। এখানে আরো অনেক ভুল আছে, ওগুলা বললাম না, মোটা মোটা ভুলগুলো দেখা যাচ্ছে। যেমন রাবিদের নামগুলো ঠিক মতো দেখতে পারেন। রাবির নাম হলো আবুল হাসনা, আবুল হাসনা লেখছে আবুল হাসানা, লেখছে কি আবুল হাসানা। রাবির নাম হলো আব্দুল আজিজ বিন রুফাই, নাম লেখছে আব্দুল আজিজ বিন রাফে, লেখছে কি রাফে। তারপরে এরকম রাবি হলো খালিদ ইবনে মাখলাদ, খালিদ ইবনে মাখলাদ রাবির নাম, লেখছে খালিদ ইবনে মুখাল্লাদ। কি লেখছে? খালিদ ইবনে মুখাল্লাদ। রাবির নামই লিখতে পারে, রাবির নামই ভুল করে। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো আরেকটা হাদিস, সেটা বাইহাকিতে আছে, বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসহারের মধ্যে আছে, সুনানে কুবরা বাইহাকির মধ্যে আছে। একটা রিওয়ায়াত, সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবী ছিলেন, যে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কানান না ইয়াকুমুন ফি জামানি ওমর ইবনে খাত্তাব 20 রাকাত, 20 রাকাত নামাজ তারা পড়তেন। এখন এই হাদিসটার পিছনে লাগছে, হাদিসটার পিছনে লাগছে, এই হাদিসকে 7 থেকে 8 জন মুহাদ্দিস সহিহ বলছে, কিন্তু এটা তো ভালো লাগে না, এই হাদিসকে জয়ীফ বানাইতে হবে। তো জয়ীফ বানাইতে গিয়ে বলতেছে হাদিসটি সনদ জয়ীফ, হাদিসটি সনদ জয়ীফ। আবু ওসমান বাসরি রয়েছে, সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত, কোনো রেফারেন্স দেয়। আচ্ছা, 2 নম্বর, খালিদ ইবনে মাখলাদ রয়েছে, ওই যে নাম বললাম, দেখতে খালিদ ইবনে মুখাল্লাদ, খালিদ ইবনে মাখলাদ রয়েছে, সে জয়ীফ, তার বর্ণনা প্রত্যাখ্যাত, তার কোনো বর্ণনায় দলিল হিসেবে গণ্য নয়। তদুপরি সে ছিল মিথ্যাবাদী, তদুপরি সে ছিল কি মিথ্যাবাদী। রেফারেন্স তাহযীব ওয়া তাহযীব, রেফারেন্স কি তাহযীব ওয়া তাহযীব। এখানে রাবি আছে খালিদ ইবনে মাখলাদ, খালিদ ইবনে মাখলাদ,
উনি বলতেছে এই রাবির কোনো কথাই ঠিক না, তার কোনো হাদিসই ঠিক না, সে জয়ীফ, কারণ সে ছিল মিথ্যাবাদী। সে ছিল কি? মিথ্যাবাদী। মিথ্যাবাদী বলে আবার রেফারেন্স দিচ্ছে তাহজিব ও তাহজিব। আবার কি দিচ্ছে রেফারেন্স? তাহজিব ও তাহজিব। তা আমি চিন্তা করলাম যে তাহজিব ও তাহজিবে কি মিথ্যাবাদী আছে না, একটু দেখি, খুলে দেখি এইগুলো কি আছে। এলো তাহজিব ও তাহজিব। তো ওখানে খালেদ ইবনে মাখলাদের জীবনী খুললাম, খালেদ ইবনে মাখলা, কে তাকে মিথ্যাবাদী বলছে একটু বাইর করি। তো বাইর করতে গিয়ে দেখি সবাই এখানে সত্যবাদী বলছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এই খালেদ ইবনে মাখলা ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী। আর তর্জমা করছে কি? মিথ্যাবাদী। আর একটু বুঝলাম যে আর কেউ হয়তো মিথ্যাবাদী বলছে। খুঁজতে গিয়ে বের হলো আমাদের কাছে সত্যবাদী একজন বর্ণনাকারী। উনি একজন কি? সত্যবাদী রাবী। ওসমান ইবনে আবি শাইবা হুয়া সিকাতুন সাদুক। ওসমান ইবনে আবি শাইবা বলেন উনি ছিলেন হাদিস শাস্ত্রে নির্ভরযোগ্য ব্যক্তি, সাদুকুন, সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সত্যবাদী ছিলেন। তো খালিদ ইবনে মাখলাদকে তাহজিব ও তাহজিবে সবাই বলতে সত্যবাদী, আর মাঝখান দিয়ে উনি তর্জমা করে দিলেন উনি ছিলেন মিথ্যাবাদী, তাহজিব ও তাহজিব। মিথ্যাবাদী বললো কি? তাহজিব ও তাহজিব। তাহজিব ও তাহজিবের রেফারেন্সে বলতেছে কি? খালিদ ইবনে মাখলাদ ছিল মিথ্যাবাদী, কিন্তু বাস্তবে খালিদ ইবনে মাখলাদের ব্যাপারে তাহজিব ও তাহজিব কি আছে? সত্যবাদী। তা আপনাদের দেখবেন মিথ্যাবাদী খালি হানাফিরা খালি জাল হাদিস নিয়ে আসে, খালি কি জাল হাদিস নিয়ে আসে। উনি বলে দিল যা, উনি বানিয়ে দিল যা। আপনি কেন তাকলিদ করেন না? আপনি তো বলেন অন্ধ অনুসরণ করা যাবে না, অন্ধ তাকলিদ করা যাবে না। এখানে কেন অন্ধ অনুসরণ করেন? এখানে কেন অন্ধ অনুসরণ হয়? আপনারাই তো বলেন, আলেম ভাইরা বলে না যে কারো অন্ধ তাকলিদ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না, বলে কি বলে না? এটা অন্ধ অনুসরণ না? এটা অন্ধ অনুসরণ না? এটা অন্ধ অনুসরণ কি অনুসরণ না? পরিষ্কার অন্ধ অনুসরণ, পরিষ্কার অন্ধ অনুসরণ। এইভাবে হানাফিদের হাদিস এইভাবে আমল করে, ওই হাদিসগুলোকে এমন নিকৃষ্টতম পন্থায় জয়ী এবং জাল বানানো হয় যেটার জন্য আফসোস করা ছাড়া, ইস্তেগফার করা ছাড়া কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। তো এইটা তো একটা কয়েকটা নমুনা দেখাইলাম, আরো এই বুখারীর মধ্যে আরো নমুনা। সময় যেহেতু নাই আমি এখন এটার মধ্যে আর গেলাম না, আমি বুখারীর মধ্যে আর গেলাম না। আরেকটা আমি দেখাবো, আরেকটা উদাহরণ। এই হলো আমার সামনে একটি বই, তারাবির রাকাত সংখ্যা, একটি তাত্ত্বিক বিশ্লেষণ, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। লেখক হলো মুজাফফর বিন মুহসিন। এই বইটা লেখা আরেকটা বই, যার হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাফফর বিন মুহসিন। এই বইয়ের লেখকদের তার আরেকটা বই, তারাবির রাকাত সংখ্যা, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। কে লিখছে? মুজাফফর বিন মুহসিন। এখানেও ঠিক একই কায়দায়, ওইখানে যে কায়দায় যা করা হয়েছে এখানে ঠিক একই মূলনীতি অনুসরণ করা হয়েছে। এই দেখেন, এই বইটা আপনার 41 নম্বর পৃষ্ঠায় যান, 41 নম্বর পৃষ্ঠা। ওইখানে অন্য একটা রেওয়ায়াত দেখাইছিলাম 20 টাকাতে, এখানে আরেকটা রেওয়ায়াত দেখেন। আর নাফি ইবনে ওমর قال كان ابن ابي مليكه يصلي بنا رمضان 20 রাকাত। নাফি ইবনে ওমর বলেন ইবনে আবি মুলাইকা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আমাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। কত রাকাত পড়তে? 20 রাকাত তারাবির নামাজ পড়তে। এখন এটা তো ভালো লাগে না, ভালো লাগে না। এখন বলতেছে বর্ণনাটি জাল, বর্ণনাটি জাল। কেন? এর সনদে ইবনু আবি মুলাইকা নামে একজন পরিত্যক্ত রাবী রয়েছে, একজন পরিত্যক্ত রাবী রয়েছে, একজন পরিত্যক্ত, মানে যার হাদিস গ্রহণ করা যায়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী তাকে জয়ীফ বলেছেন। ইবনে হাজার আসকালানী তাকে কি বলছেন? জয়ীফ বলেছেন। রেফারেন্স দিচ্ছেন তাকরিবুত তাহযীব, তাকরিবুত তাহযীব। আগেরটা ছিল তাহযীবুত তাহযীব, এটা আরেকটা কিতাব ইবনে হাজারের তাকরিবুত তাহযীব। রেফারেন্স কি দিছে? এই যে 20 টাকাতের হাদিস, এটা জাল। কেন? এই হাদিসের সনদে ইবনে আবি মুলাইকা নামে যে রাবী আছে, সে হলো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে কি বলছেন? জয়ীফ বলেছেন। কি বলেছেন? জয়ীফ বলেছে। রেফারেন্স দিতে তাকরিবুত তাহযীব পৃষ্ঠা 337, পৃষ্ঠা 337। তা আমি চিন্তা করলাম যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কি বলছে একটু দেখি। তো তাকরিবুত তাহযীব বের করলাম, এই দেখুন তাকরিবুত তাহযীব।
হাফিজ ইবনে হাজার আসকারী কিতাব। এইখানে উনি রাবিদের জীবনী রাবিদের আলোচনা নিয়ে আসেন, আর ওনার দৃষ্টিতে কে শেখা ওটা লেখা দিচ্ছে, জয়ীফ বলে জয়ীফ লেখছে। ওনার দৃষ্টিতে শেখা হলে শেখা লেখছে, ওনার দৃষ্টিতে জয়ীফ বলে জয়ীফ লেখেছে। উনি বললেন এই রাবি ইবনে হাজার আসকালানি কি বলছেন, জয়ীফ বলেছেন তাকরিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব পৃষ্ঠা 337। তো এই হলো তাকরিবুত তাহজিব। আপনারা দেখে বলবেন এই জয়ীফ হাদিসের উপর আমল করতে যায় হানাফিরা, জয়ীফ হাদিসের উপর আমল করতে ইবনে হাজারের মতো মুহাদ্দিস ইবনে আবি মুলাইকাকে জয়ীফ বলছে। আমি এই যে তাকরিবুত তাহজিব নিয়ে আসছি, এই দেখেন তাকরিবুত তাহজিব 346 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা, আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা কি আছে, আদরাকা সালাসিনা মিনাস সাহাবা, উনি 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন, 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন। আর কি ছিলেন, সেকা, কি ছিলেন, সেকা। উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সেকা ছিলেন, নির্ভরযোগ্য ছিলেন। আর উনি লেখা দিচ্ছেন, উনি ইবনে হাজার আসকালানি তাকে কি বলছেন, জয়ীফ বলছেন। আসলে ইবনে হাজার তাকে কি বলছে, সেকা বলছে, সেকা বলছে। আর উনি লেখা দিচ্ছে কি বলছে, জয়ীফ বলছে। আজীব কথা। এইভাবে অন্যায়ভাবে হানাফিদের হাদিসকে জয়ীফ বানানো হয়। যেভাবে আমল করা হয় বলা হয় জয়ীফ, জাল বলে যে অমুক রাবি আছে তাকে অমুক মুহাদ্দিস জয়ীফ বলছে, মিথ্যাবাদী বলছে, আর আপনি বিশ্বাস করেন, তাহকিক করেন না। এখানে তো অন্ধ অনুসরণ হয়। আসলে বাস্তবে কি আছে, তাকরিবুত তাহজিবে বলা হয়েছে সেকা, আর উনি বলতেছে ইবনে হাজার আসকালানি তাকে কি বলছেন, জয়ীফ বলছেন। আর তো সামনে দেখেন আর কি বলছেন, আবারও বলতেছে আবু হাতেম বলেন, ওইটা আবার আবু হাতেমের নাম নিয়ে আসছে। আবু হাতেম বলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে ইবনে আবি মুলাইকা কি নয়, নির্ভরযোগ্য নয়। রেফারেন্স দিচ্ছেন তাহজিবুত তাহজিব। রেফারেন্স কি দিছে, 5 নম্বর খন্ড করে তাহজিব, 5 নম্বর খন্ড। তাহজিবুত তাহজিবের 5 নম্বর, তাহজিবুত তাহজিবের রেফারেন্স দিচ্ছে যে তাহজিবুত তাহজিবে কি বলা হয়েছে, আবু হাতেম কি বলছে তাকে, সে হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। আচ্ছা দেখেন বাস্তবে কি আছে, এলো এই হলো তাহজিবুত তাহজিব। তো আমি আবার দেখাইতেছি, উনি বলতেছেন আবু হাতেম বলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয়। এই ইবনে আবি মুলাইকা সে হাদিস বর্ণনার ক্ষেত্রে কি ছিলেন না, নির্ভরযোগ্য ছিলেন না। নিচে রেফারেন্স দিচ্ছে তাহজিবুত তাহজিব, কি দিচ্ছে, তাহজিবুত তাহজিব। এই হলো তাহজিবুত তাহজিব। এখন দেখেন আবু হাতেম বক্তব্যে কি বলছে, দেখেন কি আছে, তাহজিবুত তাহজিবের 5 নম্বর খন্ডের 272 নম্বর পৃষ্ঠায়, ওয়ালা আবু যুরা ওয়া আবু হাতেম সেকা, ওয়ালা আবু যুরা ওয়া আবু হাতেম সেকা। ইমাম আবু যুরা এবং ইমাম আবু হাতেম তাকে কি বলছেন, সে হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য। আর সেই লেখা আবু হাতেম বলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয়, তাহজিবুত তাহজিব। আর তাহজিবুত তাহজিব আছে কি, হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য। আচ্ছা তারপর আবার লিখতেছে ইবনু সাদ বলেন, ইবনু সাদ এর আরেকজন মুহাদ্দিস, উনি বলেন তার সকল হাদিস জয়ীফ অথবা জালের পর্যায়ভুক্ত। এই ইবনে আবি মুলাইকা ইবনু সাদ উনি আরেকজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন, 230 হিজরিতে ওনার ইন্তেকাল। এই ইবনে সাদ বলেন তার সকল হাদিস জয়ীফ অথবা জালের পর্যায়ভুক্ত। আপনি বলবেন ইবনে সাদের মতো বড় মুহাদ্দিস ওনার হাদিসকে বলতে হয় জয়ীফ না জাল, আপনার পত্রিকা আপনি হাদিস নিয়ে রেফারেন্স দিচ্ছে তাহজিবুত তাহজিব, আবার সেই রেফারেন্সে তাহজিবুত তাহজিব। তো বাস্তবে দেখেন তাহজিবুত তাহজিব ওই ইবনে আবি মুলাইকা। এরপরে লাইনে আছে ওয়ালা ইবনে সাদ ওয়াল্লাহু ইবনে জুবাইর আব্দুল আত্তায়ে। ইবনে সাদ বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তায়েফ শহরের কাজী বানিয়েছিলেন, তায়েফ শহরের কাজী বানিয়েছিলেন। ওয়া কানা সিকাতান, এবং তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। কাসীরুল হাদিস, অনেক হাদিস জানতেন, অনেক হাদিস রিওয়ায়াত করতেন। ইবনে সাদ বলেছে কানা সিকাতান কাসীরুল হাদিস, যে এই ইবনে আবি মুলাইকা সে হলো একজন নির্ভরযোগ্য সেকা, অনেক হাদিস রিওয়ায়াত করে। আর আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব লিখে দিলেন কি, ইবনে সাদ বলছে তার হাদিস জয়ীফ অথবা জালের পর্যায়ভুক্ত, জালের পর্যায়ভুক্ত। তো ভাই এগুলো কি ওইগুলো বলে আমরা বিশ্বাস করি। আমি আহলে হাদিস ভাইদের প্রতি অনুরোধ করবো, তাদের প্রতি কোনো দুশ্মনী নেই, শত্রুতা নেই। এগুলা আপনারা কেন তাহকিক করলেন না, আগে কেন ওরা আমাদের কাছে এইসব বিষয় নিয়ে আসলেন না, কেন আপনারা
নতুন কারো কথা শুনে সে সত্যবাদী না মিথ্যাবাদী এটা তাহকিক করলেন না। কোরআন তো বলছে সত্যবাদীদের সাথে থাকতে। আমি যার কথা শুনলাম, যার পিছনে পিছনে দৌড়াইলাম, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী আমি তাহকিক কেন করলাম না? এটা তাহকিক করা উচিত ছিল কি ছিল না? কিন্তু তাহকিকটা আমাদের আলে হাদিস ভাইরা করে নাই। ইনশাআল্লাহ সামনে থেকে করবেন আশা করি। আচ্ছা, আবার আরেকটা উদাহরণ দেখায়, শেষ করে দিই, সময় বেশি নাই। পরের পৃষ্ঠায় আবার আছে, সাঈদ ইবনে উবাইদ বলেন, আলী ইবনে রবিয়া লোকদের সাথে রমজান মাসে 5 বৈঠকে 20 টাকার তারাবি করতেন। 20 টাকার তারাবি করতেন। এই আলী ইবনে রবিয়া অনেক সাহাবীর সাক্ষাৎ পাইছেন, অনেক বড় তাহাবী ছিলেন। কত টাকা পড়তেন তারাবি? 20 টাকা পড়তেন। উনি বলতেছে তাহকিক, বর্ণনাটি জয়ীফ বাজার, বর্ণনাটি জয়ীফ বাজার, এর সনদে 2 বাজে রাবী আছে, 2 বাজে রাবী আছে। আচ্ছা দেখেন কি বলছে, সাঈদ ইবনে উবাইদ রাবী আছে কে? সাঈদ ইবনে উবাইদ, এই যে রেওয়ায়েত সাঈদ ইবনে উবাইদ আন্না আলী ইবনে রবিয়া। সাঈদ ইবনে উবাইদ বলেন আলী ইবনে রবিয়া আমাদেরকে 20 টাকা তারাবি করছে। এখন বলতেছে এই রেওয়ায়েত সহিহ না, জাল বা জয়ীফ। কেন? এই সাঈদ ইবনে উবাইদ যে বর্ণনাকারী আছে রাবী, এই সাঈদ ইবনে উবাইদ সম্পর্কে ইবনে হাজার আসকালানী বলেন সে অপরিচিত। সে অপরিচিত, এই লোককে কেউ তারা চিনে না, কেউ তারা চিনে না। সে কি ভালো ছিল না খারাপ ছিল, শেখা ছিল না জয়ীফ ছিল, তার ব্যাপারে কিছুই জানা না, সে অপরিচিত। আর যেহেতু অপরিচিত, এখন তার হাদিসকে ভালো না খারাপ এটা তো বুঝারই উপায়। তো কি বলবো ইবনে হাজার আসকালানী তাকে কি বলছে? সাঈদ ইবনে উবাইদকে সে অপরিচিত। কি বলছে? অপরিচিত। রেফারেন্স দিছে কি? রেফারেন্স দিছে তাকরিবুত তাহযীব। রেফারেন্স দিছে কি? তাকরিবুত তাহযীব। তাকরিবুত তাহযীব পৃষ্ঠা 249। তা আমি চিন্তা করলাম সাঈদ ইবনে উবাইদ কি ইবনে হাজারকে আসলে অপরিচিত বলছে কিনা একটু দেখি। তো পরে আবার বের করলাম, এই যে তাকরিবুত তাহযীব বের করলাম। তো এখানে দেখি সাঈদ ইবনে উবাইদ আত-তাই আবুল হুযাইর সিকা, ঠিক আছে? সাঈদ ইবনে উবাইদ আত-তাই আবুল হুযাইর, এই যে বর্ণনাকারী, উনি ইবনে হাজার আসকালানীর দৃষ্টিতে কি সিকা, নির্ভরযোগ্য। কি সে? নির্ভরযোগ্য। আর উনি লিখে দিলেন ইবনে হাজার বলছে সে অপরিচিত। কি লেখলো আর কি তর্জমা করলো, কি লেখলো আর কি তর্জমা করলো। আর এগুলো দেখে আমাদের সাধারণ ভাইরা ধোঁকা খেয়ে যায়। এই রেফারেন্স দেখে, ওরে বাবা রেফারেন্স এত নাম্বার খন্ড, এত নাম্বার পৃষ্ঠা, বুখারী এত নাম্বার খন্ড, এত নাম্বার পৃষ্ঠা, দেখে মনে করো ও হয়ে গেছে, হানাফিরা শেষ, আমরাই সব ঠিক মনে করে। অথচ এখন তো কিছু দেখাইলাম যে রেফারেন্স দিতে গিয়ে আছে এক কথা, বলছে আরেক কথা, এক কথা বলছে, বলছে আরেক কথা। এখন 2-1টা মেসাল দেখায়, বলে দিচ্ছে একটা হাদিস আনছে ওদের মতের পক্ষে, আহলে হাদিস ভাইদের মতের পক্ষে হাদিস আনছে। আয়না বলছে বুখারী এত নাম্বার পৃষ্ঠা, মুসলিম এত নাম্বার পৃষ্ঠা, তিরমিজি এত নাম্বার পৃষ্ঠা। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি দূরবীন দিয়ে খুঁজলেও হাদিস পাবেন, দূরবীন দিয়ে খুঁজলেও এই হাদিস খুঁজেই পাবেন। দেখাই, এই যে একটা বই, আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রাসূলের নামাজের পার্থক্য কতটুকু? খলিলুর রহমান বিন ফজলুর রহমান আত-তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত। খলিলুর রহমান বিন ফজলুর রহমান, বইটার নাম কি? আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রাসূলের নামাজের পার্থক্য কতটুকু? উনি একজন আহলে হাদিস আলেম, এই বুখারীর অন্যতম সম্পাদকের মধ্যে সেও আছে, এখন মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। এই খলিলুর রহমান বিন ফজলুর রহমান বই লিখছে 12 তাকবীরের পক্ষে 152 হাদিস, 6 তাকবীরের হাদিস কোথায়? 6 তাকবীরের হাদিস কোথায়? বই লিখছে, মানে 12 তাকবীরে 152 হাদিস আর 6 তাকবীরে একটা হাদিস নাই। মজার ব্যাপার হলো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যে সম্পাদনা পরিষদ 1 নম্বর আছে, আহলে হাদিস আলেম, সে তার ভাইকে যে একটা বই লেখাইছে, নিজে সম্পাদনা করছে, সেইখানে সে নিজে বলছে যে 6 তাকবীরেরও সহিহ হাদিস আছে, 6 তাকবীরেরও সহিহ হাদিস আছে, এবং ওই 12 তাকবীরে 152 হাদিস ওটার ফটো দিছে, ফটো দিয়ে লিখছে এই বইটা লেখক আবেগের বসে লিখে ফেলেছে, আবেগের বসে লিখে ফেলেছে। যে লেখছে কিন্তু হানাফি না, আহলে হাদিস আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, উনি বলছে আবেগের বসে লিখে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, যাই। এই বইটা তারাবি অধ্যায় 25 নম্বর পৃষ্ঠা। আমি একটা দেখাই, একটা হাদিস আছে, সাহেব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিম দারিকে রমজান মাসে 11 রাকাত সালাত পড়াতে নির্দেশ দিয়েছিলেন। হাদিসটা কি? ওমর ইবনে খাত্তাব কয় রাকাত তারাবি পড়তে বলছে? 11 রাকাত, মানে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতে। এই হলো হাদিস আছে।
তার মানে উনি বুঝাইতেছে যে হযরত ওমর ইবনে খাত্তাবের আসল সুন্নাত হইলো 11 রাকাত, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতে। তারপর দেখেন রেফারেন্স কারে বলে, ওরে বাবা পুরা কি হয়ে গেছে। রেফারেন্স দিয়েছে বুখারী প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, 269 নম্বর পৃষ্ঠা। তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের 1 নম্বর হাদিস, আল মাদানী প্রকাশনীর বুখারীর 1 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনসের বুখারীর 1 নম্বর হাদিস, আরো কত পাবলিকেশন, মানে শুধু রেফারেন্স দা বুখারী, তাওহীদ পাবলিকেশনের 1 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 1 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনীর বুখারীর 1 নম্বর হাদিস। যেই লোক এটা দেখবে সে বলবো ওরে বাবা রে বাবা, এটা তো বুখারীতে আছে, এটা তো বুখারীতে আছে। শুধু বুখারীতে না, ইসলামিক ফাউন্ডেশনের কত নাম্বার সেটা দেওয়া আছে, আধুনিক প্রকাশনীর কত নাম্বার সেটা দেওয়া আছে, তাওহীদ পাবলিকেশনের কত নাম্বার সেটা দেওয়া আছে। এখন যে দেখবে ওরে বাবা বুখারী হাদিস 8 রাকাত তারাবি, এক ওমরই পড়ছে, এরা কি করে 20 টাকা। আপনি দূরবীন লাগান বুখারীর মধ্যে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে, তাওহীদের মধ্যে, তারপর আধুনিক প্রকাশনীর মধ্যে, আপনি এই রেওয়ায়েত দূরবীন লাগাইলেও খুঁজে পাবেন। দূরবীন লাগাইলে এই রেওয়ায়েত খুঁজে পাবেন না। আচ্ছা ভাই স্লোগান না দেয়, এই রমজানে তাওহীদ পাবলিকেশন আছে না, আহলে হাদিস লাইব্রেরি, ওদের ওই আহলে হাদিস ভাইদের লাইব্রেরি, ওটা বাইতুল মুকাররমে স্টল বসাইছে, বাইতুল মুকাররমে স্টল বসাইছে। তো এমনি তো তাওহীদ পাবলিকেশন যেতে পারি না, আগে গেছি অনেক সময়, এখন আর যাই না, যাওয়া হয় না, ওদের বই যেহেতু অনেক সংগ্রহ হয়ে গেছে আর যাওয়া লাগে না, দরকার হলে কিনে নি। তো কি এক কাজে গেলাম বাইতুল মুকাররম রমজান মাস, তো গেলাম তাওহীদ পাবলিকেশনসের স্টলের সামনে। যাওয়ার পরে আমি এই যে কিছু দেখাইলাম না, দেখানোর পরে আমি বললাম দেখেন দেখেন এখানে এরকম এরকম রেফারেন্স দিচ্ছে, আসলে কিন্তু বাস্তবে নাই। তখন তো সে খুব টেনশনে পড়ে গেলো, তাওহীদ পাবলিকেশনসের এই দোকানদার নাই। আচ্ছা এটা তো মুশকিল। পরে আমার বলে আচ্ছা হুজুর এই বইটা পারলে ভুল বাই করে, এই দিছে এই বইটা। আমি বলছি এই যে 25 নম্বর পৃষ্ঠা, বুখারী 1 নম্বর খণ্ড, এত এত দিছে, তাওহীদ পাবলিকেশনসে 1 নম্বর হাদিস। তুমি তো তাওহীদ পাবলিকেশনসে বুখারী বিক্রি করতেছো, এটা খুলে দেখো না। তো সে হ্যাঁ ভালো কথা বলছে, দেখি। এখন তাওহীদ পাবলিকেশনসের নাম্বার মিলিয়ে দেখে নাই হাদিস, দেখে ওই হাদিস নাই, তাওহীদ তো সে বিক্রি করতেছে। এখন তাওহীদ পাবলিকেশনসের নম্বর সে বের করছে, দেখে ওই হাদিসটা আরেক হাদিস। তখন সে নিজে কি করলো, বইটা এরকম ধরে, এটা কোনো বই হলো, নিজে ছিঁড়ে মারছে, নিজে ছিঁড়ে মারছে। ওই আহলে হাদিস ভাই নিজেই বলছিল আমার, এরকম ধোকা দেয়, এরকম ধোকা দেয়, ও নিজেই খেপে গেল। না বললাম ভাই থাক। এখন পাশে কয়েকজন লোক ছিল, আমি যখন এটা দেখাইছি ওরা তোর উপরে খেপছে, তুমি এরকম ধোকাবাজের বই নিয়ে বিক্রি করতেছো, পারলে মাইরে দিবে। আমি সকালে ভাই ঠান্ডা করলাম, ভাই আমি সাধারণ মানুষ, বুঝলেন, ওনার উপর হামলা করবেন না। তো বেচারা খুব খুশি হলে আমার উপরে, আমিও তার হাত যত্ন করলাম। আমি বললাম তো হাকিক করে আপনার জিনিস করে কেউ তার হামলা করতে বলে না, এটা তো কোনো মানে হলো না। পরে সে আমার বলতেছে এই বইটার কি অবস্থা, আরেকটা বই বের করছে, মাসতুল সালাত দোয়া শিখতে, শহীদুল্লাহ খান মাদানী, পৃথিবীর বক্তা, পৃথিবীর বক্তা। এই বইটার অবস্থা সে জানতে চাইলো, এটার মধ্যে কিছু আছে হুজুর। আমি বললাম এটার মধ্যে দেখাই একটা। তো বাইর করলাম, বাইর করার পরে আমি বলি দেখেন আমরা হাত কয়বার তুলে, হানাফিরা কয়বার হাত তুলে, একবার তুলে না, আহলে হাদিস বন্ধুরা কয়বার তুলে, অনেকবার তুলে, তাই না, অনেকবার। ভাই রফেদের আমলকে না ভেঙে জানতেন, ভাঙানো জানতেন চলবে, শুনি কথা শুনি। তো ওনারা হাত তুলে একাধিকবার, আমরা তুলি কয়বার, একবার। এখন এই শহীদুল্লাহ খান মাদানী আরো কয়জন কাজ করছে, আমি ওনাকে দেখা গেছি। উনি দেখলে হানাফিরা তো গোড়া, ইমাম আবু হানিফার অন্ধ অনুসারী, সুতরাং এদেরকে যদি রফিয়াদেন করাইতে চাই, তাহলে আবু হানিফার নামে যদি রেফারেন্স দেওয়া যায়, আবু হানিফাই বলছে রফিয়াদেন করতে হবে, তাইলে তো হানাফিরা কই যাইব, সবকে ধরা খাই। উনি রেফারেন্স দিছে, লেখছে লক্ষণীয় যে হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আইনি হানাফি বলেন, রুকুতে যাওয়ার আগে 2 হাত তোলার ব্যাপারে, রুকুতে যাওয়ার আগে 2 হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা সম্পর্কে লিখেছেন, ইমাম আবু হানিফা হতে বর্ণিত যে তা রুকুতে যাওয়ার সময় রফউল ইয়াদাইন না করলে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। রেফারেন্স দিছে উমদাতুল কারি 5 নম্বর খণ্ড 272 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকহ। কি বলতেছে? ইমাম আবু হানিফা বলছে কেউ যদি রুকুতে যাওয়ার সময় হাত না তুলে গুনাহগার হবে। এখন যে হানাফি এটা করবে, সে বলে আল্লাহ আমি ইমামকে সরাসরি করতে, আমি হুজুরা কি করতেছে? আর আহলে হাদিস যে পড়বো তো বাস
হানাফিরা তুমি ইমামই করে গেছে রসুলের না করলে গুনাহ হইব। এই দেখ 1 নম্বর পয়েন্টে 1 নম্বর পৃষ্ঠায় এখন তো বেচারা হাত তুলবেন আপনারা। হ্যাঁ আবু হানিফা এই কথা কইছে, আমি দেখাই আবু হানিফা কি বলছে। এলো উমদাতুল কারি, এলো উমদাতুল কারি, এলো দেখেন কথাটা দেখেন। আমরা তাকবীরে তাহরিমার সময় হাত তুলি না? তাকবীরের সময় তো আমরা ওয়াসিয়াদান করি কি করি না? তো বলতেছেন উমদাতুল কারীর লেখক বলতেছেন এই যে আমরা তাকবীরে তাহরিমার সময় রফুল আদান করি এটার হুকুম কি? উনি বলতেছেন ও হুকিয়ান দাউদ ইজাবহু ফি তাকবীরাতুল ইহরাম। ইমাম দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করা ওয়াজিব। অবি ক্বাল ইবনে সাইয়্যার নাসাবিনা, ইবনে সাইয়্যার এটা বলছেন যে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করা ওয়াজিব। ওয়া হুকিয়া আন বাদিল মালিকিয়া ওয়া হুকিয়া নবী হানিফা মা ইয়াক্তাদিল ইসমা বিতারকি। আর আবু হানিফা থেকে বর্ণিত আছে কেউ যদি তাকবীরে তাহরিমার সময় তাকবীরে উল্লার সময় হাত না তুলে সে গুনাহগার হবে। তো এখানে আছে তাকবীরে তাহরিমার সময় হাত না তুলে সে তখন বসে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদান না করে সে কি হবে? গুনাহগার হবে। তো ইমাম আবু হানিফা বলেছে তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদান না করলে গুনাহ হবে। আর সে একদম খন্ড পৃষ্ঠা সহ দিয়ে দিছে কি ইমাম আবু হানিফা বলেছে রুকুতে যাওয়ার সময় এখন যে করবে। আসলে কথা হলো তাকবীরে তাহরিমা সে লাগাইছে কোথায়? রুকুতে। তাকবীরে তাহরিমার সময় হাত তুলি কি তুলি না? তুলি। তো কথা তো আমরা একমত, কিন্তু ওই তর্জমার মধ্যে একটা পেশ লাগাই দিচ্ছে, কারণ কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তো এই হলো আমাদের আহলে হাদিস এবং সালাফি বন্ধুদের, যারা আহলে হাদিস এবং সালাফি বন্ধুরা যাদেরকে অনুসরণীয় বানিয়েছে, যাদেরকে এই লক্ষ উলামায়ে কেরামের পরিবর্তে গুটি কয়েক 10-12 জনকে অনুসরণীয় বানিয়েছেন, এই হলো তাদের আমল বিল হাদিসের নামে, হাদিসের উপর আমল করার নামে এই হলো তাদের কাজটা, এই হলো তাদের জালিয়াতি, এই হলো তাদের মিথ্যাচার। এখন আমি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এখন এদের সাথে থাকবেন কি থাকবেন ওটা আপনাদের ফয়সালা, ওটা আমি বলবো না। আচ্ছা যাই হোক, শেষে কথা লম্বা করবো না। আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, আহলে হাদিস এবং সালাফি ভাইরা খালি বেদাত বেদাত বলে না? এটা বেদাত, ওটা শিরক বলে কি বলে না? এত বেশি বলে এখন নিজেরাই ধরা খাইছে, নিজেরাই কি ধরা খাইছে। তারা যেটা বুঝে, যে যেটা বুঝে সেটাতে মনে করে ওটা সহি হাদিস। নিজের বুঝকে হাদিস বানায়, নিজের বুঝকে কি বানায়? হাদিস বানায়। তো এটা আমার সামনে একটা বই, সালাতুর রাসূল আসাদুল্লাহ গালেব, ওনার এই বইয়ের মধ্যে 96 নম্বর পৃষ্ঠায় 96 নম্বর পৃষ্ঠায় 96 নম্বর পৃষ্ঠায় ডক্টর আসাদুল্লাহ গালেব একটা মাসলা লেখছে। কি মাসলা? কেউ মসজিদে গেল, গিয়ে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে। কিসে চলে গেছে? রুকুতে চলে গেছে। এখন সে গিয়ে রুকুতে ইমামকে বললো, এখন এই রাকাতটা হবে কি হবে না? এই রাকাতটা হবে কি হবে না? আসাদুল্লাহ গালেব বলছে রুকু পেলে রাকাত হবে না। কেন? সূরা ফাতিহা পড়তে পারে নাই। কি পড়তে পারে নাই? সূরা ফাতিহা পড়তে পারে নাই। সুতরাং রুকু পাইলেও রাকাত হবে না। ওই রাকাত আবার তাকে কি করতে হবে? দৌড়াইতে হবে, আবার দৌড়াইতে হবে। এটা হলো ডক্টর আসাদুল্লাহ গালেবের মত, যিনি একজন আহলে হাদিস আলেম। কিন্তু আমাদের দেশের আরেকজন আহলে হাদিস আলেম শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এই হলো ওনার বই কালেমা মর্ম কথা। এই বইটার মধ্যে 190 নম্বর পৃষ্ঠায় উনি শিরোনাম দিতে সলাতের ক্ষেত্রে বেদাত চর্চা। সলাতের ক্ষেত্রে মানে নামাজের মধ্যে এমন অনেক কাজ সমাজে প্রচলিত আছে, অনেকে করে, আসলে এটা কি বেদাত। তালিকা দিছে, লম্বা তালিকা, 1 থেকে নিয়ে প্রায় 48টা তালিকা দিছে। এটা ওনার দৃষ্টি দেখলো সব বেদাত। তার মধ্যে 23 নম্বর যে তালিকা দিছে ওইখানে দিছে রুকু পেলেও রাকাত হবে না মনে করা। রুকু পেলেও রাকাত হবে না মনে করা, মানে ওনার দৃষ্টিতে রুকু পেলে রাকাত হয়ে যাবে। কেউ যদি মনে না করে আবার ওই রাকাত করে তাহলে ওটা হবে বেদাত, সে হবে বেদাতি। তাহলে বেদাতি কি হইলো? আকরামুজ্জামানের কথায় বেদাতি কি হলো? আসাদুল্লাহ গালেব বেদাতি হয়েছে। তো এখন
খালি বেদাত, আলেমদের ওই বেদাত, আলেম ওইটা করে ওটা বেদাত, এই বলতে বলতে এখন অবস্থায় দাঁড়াইছে লম্বা তালিকা। একজন আরেকজনের বেদাত বলতেছে, একজন আরেকজনের আমলকে বেদাত বলতেছে, একজন আরেকজন আমলকে বেদাত বলতেছে। আরো বড় অনেক উদাহরণ আছে। যেমন আমাদের আহলে হাদিস ভাইরা কি বলে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না? পড়তে হবে কি হবে না? বলে কি বলে না? এই যে শহীদুল্লাহ খান মাদানী সাহেবেরই দেখাইছিলাম, পৃথিবীর বক্তা, ওনার সম্পাদনে একটা বুখারী বের হয়েছে আলবানি একাডেমি থেকে। সেইখানে আছে কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ে, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে শেষ করতে একটু চুপ হয়েছে, ওই সময় যদি কেউ পড়ে না, এটা ভালো, এটা করা যেতে পারে। এটা অনেক বড় বড় আলেমদের মত, অনেক বড় বড় ইমামদের মত। মানে ইমামের সাতটার সময় ইমামের সূরা ফাতিহা শেষ করার পরে ওই যে নীরব হয়, ওই সময়টুকু কেউ যদি সূরা ফাতিহা পড়ে নেয়, তাহলে ইমামের কেরাতও শোনা হইলো, সাথে সাথে কি সূরা ফাতিহা পড়া হইলো। তো এটা অনেক ভালো মত। এটা অনেক বড় বড় ইমামরা এই কথা বলছে। এই জন্য শহীদুল্লাহ খান মাদানী এটাকে তাইদ করছে, শক্তিশালী করছে। মজার ব্যাপার হলো, আমাদের এই মুজাফফর বিন মহসিন ভাই, উনি এই বইয়ের মধ্যে জাল হাদিসের কবলে রাসূলের সালাতের মধ্যে উনি বলছেন, যারা ওই ইমাম সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহা পড়ে সাতটার সময়, এটা হলো বেদাত। এটা হলো কি বেদাত? তার মানে কি, এক পৃষ্ঠের বক্তা ফতোয়া, আরেকজন পৃষ্ঠের বক্তা কি হয়ে গেল? বেদাতি হয়ে গেল। একজন আরেকজনের ফতোয়া বেদাতি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আহলে হাদিস আলেমদের প্রতি আমার অনুরোধ, ভাইদের প্রতি অনুরোধ, তারা কিন্তু সহনশীল হয়, বাড়াবাড়ি কম করে, নয় কিন্তু তোমরাই বেদাতি হয়ে যাবে নিজেদের ফতোয়া, নিজেদের ফতোয়া নিজেরাই মুশরিক হয়ে যাবা। তখন কিন্তু ভাই আর আমাদের বয়ান করা লাগবে না, তোমরা এখন একজন বিরুদ্ধে বয়ান করতে থাকবা। তো এই হলো আমাদের আহলে হাদিস ভাইদের একটা কাজ। ও আমি বলতেছিলাম, কথা হারাই গেছে। ওই যে রেফারেন্স দিয়ে রাখবে, এই হাদিস বুখারীতে আছে। আসছে হুজুর চলে আসছে। হুজুর হলো আমার উস্তাদ, ঠিক আছে? হুজুর আলোচনা খুব ধ্যানের সাথে শুনবো ইনশাআল্লাহ। তা আমি ওইটা দেখাইতেছিলাম যে একজন আরেকজনের আমলকে বেদাত বলে, একজন আরেকজনের সাথে ইখতিলাফ, একজন আরেকজনের সাথে মত পার্থক্য, ওগুলা যেন আপনারা সহজেই বুঝেন। এই কারণে আমি এই বইটা লিখছি, আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ। এইখানে আমি শুধু নামাজের মাসলা, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত একজন আরেকজনকে কাটতেছে, একজন আরেকজনের সাথে মারামারি, একজন বলে এটা ঠিক, আরেকজন বলে এটা ঠিক, একজন বলে এটা সহি, উনি বলে এটা সহি, এই ওরা শুরু করছে। আমি অনেক কষ্ট করে ওদের বইপত্র পড়ে শুধু নামাজের মাসলায় তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত 25টা মত পার্থক্য এখানে জমা করে দিচ্ছি। এখানে পড়লে মোটামুটি আহলে হাদিস আলেমদের সব মাযহাব আপনারা কি পেয়ে যাবে, সব মাযহাব এখানে কি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। এই বইটা আপাতত 25টা আসছে, সামনে আরো কি করা হবে, আরো অনেকগুলো ইনশাআল্লাহ এজাবা করা হবে। এই বইটা আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করবার চেষ্টা করবো। এখানে বই বিক্রি হচ্ছে। আর এই যে সমস্ত বিষয় তারা যে কত ধরনের খেয়ালত করে, এই বিষয়গুলো ধরার জন্য আব্দুল মতিন সাহেব হুজুরের কিতাব আছে দলিল সহ আমাদের মাসায়, ওইখানে উনি অনেক কিছু এরকম লেখা দিচ্ছে। আমরা এই বইটা ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।